ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে। এরই মধ্যে তাকে নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স। সিঙ্গাপুর থেকে আসা 2 সদস্যের চিকিৎসক দল এখন এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। সেখানে স্থানীয় মেডিকেল বোর্ডের সাথে কথা বলে বুঝে নেবেন তাদের রোগীকে। পারিবারিক সূত্রে জানা গেছে, হাদির সাথে সিঙ্গাপুর যাবেন আমিনুল হাসান ফয়সাল, যিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা এবং ভাই ওমর বিন হাদি। গত শুক্রবার রাজধানীর পল্টনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডে পিসিসি সিমেন্ট। দর্শক, ওসমান হাদিকে দুপুরের দিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য রওনা করা হতে পারে। আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা একে একে আমাদের সাথে যোগ দেবেন এবং তাদের কাছে থাকা তথ্যগুলো আমাদের কাছে জানাবেন। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা এবং আরেক সহকর্মী আদ্দিন সজীবও রয়েছেন। শুরুতেই সূচনার কাছে যেতে চাই। সূচনা, শরীফ শরীফ ওসমান হাদির যে মেডিকেল বোর্ড সেটি কিন্তু বসেছে 11টার সময় এবং সেটি এখনও চলমান রয়েছে এবং তারপরে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে, সেটি আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত মেডিকেল বোর্ডটি চলমান রয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন যে ওসমান হাদিকে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য সেটি এসে পৌঁছেছে। তবে তাকে আসলে কখন কোন সময় কিংবা আদৌ নিয়ে যাওয়া হবে কিনা বা তার শারীরিক অবস্থা আসলে সে পর্যায়ে আছে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু মেডিকেল বোর্ড দিবে। মেডিকেল বোর্ডের বৈঠক শেষে যখন সংবাদ সম্মেলন করা হবে তখনই আসলে সঠিক বিষয়টি জানা যাবে যে তিনি আসলে কখন যাচ্ছেন কিংবা যাওয়া হতে পারে কিনা আজই সে বিষয়গুলো জানা যাবে। এবং চিকিৎসকদের সাথে আমাদের কিছুটা কথা হয়েছে, তারা বলেছেন যে হাদির অবস্থা আজকে ওসমান হাদির অবস্থা আজকে আরও কিছুটা সংকটাপন্ন, তার মস্তিষ্কে আরও কিছুটা ফোলাভাব দেখা দিয়েছে এবং তার যে মূল সমস্যাটা এখন রয়েছে সেটি হচ্ছে তার যখন আঘাতপ্রাপ্ত হয় তিনি তখনই কিন্তু তার কিছু রক্ত জমাট বাঁধা ছিল ভিতরে। আসলে রক্তক্ষরণ বন্ধ হলেও সেই যে রক্ত জমাট বেঁধে আছে বিভিন্ন জায়গায় মস্তিষ্কে, সেটি মূলত মস্তিষ্কের ফোলাভাব বাড়িয়ে দিচ্ছে। শরীফ, সবকিছু মিলিয়ে ওসমান হাদি এখনও বেশ সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকরা আসলে সিদ্ধান্ত নেবেন মেডিকেল বোর্ডের মাধ্যমে যে আসলে তাকে কখন নিয়ে যাওয়া হবে। শরীফ, সূচনা, ধন্যবাদ। আমরা যেতে চাই সজীবের কাছে। সজীব, আপনার কাছে কি তথ্য আছে সবশেষ? শরীফ, আমরা অপেক্ষা করছি ঠিক এভারকেয়ার হসপিটালের আরেকটু সামনের অংশে, যেদিকে এক্সিট পয়েন্ট, যেদিক দিয়ে ওসমান হাদিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে, আমরা ঠিক সম্ভাব্য সেই স্থানটিতে ওয়েট করছি এবং অপেক্ষা করছি। আমরা দেখছি যে কতক্ষণ নাগাদ এটা হতে পারে। এটা সম্ভাব্য যে কোনো সময়ের মধ্যে বের করার তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই আমরা খেয়াল করে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ সহ বিজেপি এবং অন্যান্য যারা এভারকেয়ার হাসপাতালের সামনের অংশের যে গেটটা রয়েছে সেখানে তারা বেশ একটু সতর্ক অবস্থানে তাদেরকে আমরা দেখতে পেয়েছি এবং একই সঙ্গে আমরা দেখেছি যে একটা পুলিশের প্রোটোকলের গাড়ি ভিতরে প্রবেশ করেছে। সেটা আর কিছুক্ষণ আগেই আমরা সেটা জানতে পেরেছি এবং আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে আশা করা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই হাদিকে নিয়ে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে মেডিকেল বোর্ডের মাধ্যমে এবং সেই বিষয়েই ইতিবাচকভাবে কিন্তু সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে মেডিকেল বোর্ড সহ সরকার এবং পরিবারের পক্ষ থেকে। আপনি জানেন যে তার সঙ্গে, হাদির সঙ্গে দুজন যাচ্ছেন, একজন তার রাজনৈতিক সহযোদ্ধা এবং ফয়সাল এবং আরেকজন রয়েছেন যে তার ভাই ওমর বিন হাদি, তিনি যাওয়ার কথা রয়েছেন। এছাড়া আমরা জানি যে এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে এবং 1:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স ছেড়ে যাওয়ার, তাকে নিয়ে টেক অফ করার কথা রয়েছে। কিন্তু সব কিছুই সম্ভব হবে তখনই যখন হাদিকে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হবে। আমরা অপেক্ষা করছি। ঠিক আমার পেছনের অংশেই এভারকেয়ার হসপিটাল, এদিক দিয়েই আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো বের হবে। এখন পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যেটা মনে করি যে হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে, না হলে এই পথটা অনেকটা ক্লিয়ার থাকার কথা ছিল, যেহেতু
যেহেতু আপাতত এই পথটা এখনও সেভাবে করে পরিষ্কার বা ক্লিয়ার করেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা ট্রাফিকরা, সে কারণে আমরা মনে করছি যে আর কিছুটা সময় লাগতে পারে। আমরা অপেক্ষা করছি, এখানে রয়েছি। আপনি জানেন যে তার বুলেট ডান পাশ থেকে ঢুকে বাম দিক থেকে বের হয়ে যায় এবং তার একটা অংশ ভিতরে থেকে যায়। অপারেশন করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে অস্ত্রোপচারে যখন অপারেশন হয় তখন একটা অংশ পেলেও আরেকটা অংশ ভিতরে থেকে যায়। সার্বিকভাবে তার অবস্থা জটিল। ভেতরে তার যে ব্রেইন স্টেম, সেখানে 6 ধরনের জটিল সমস্যা রয়েছে। সেসব সমাধানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার এই প্রক্রিয়া আশা করছে মেডিকেল বোর্ড যে সম্পন্ন করতে পারবে, নিতে পারবে। সরি সজীব, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি হিরণ খান বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইতিমধ্যে আমরা জানি যে এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল বিমানবন্দরে চলে এসে। হিরণ, আর বাকি কি তথ্য এবং সেখানকার যে প্রস্তুতি দেখছেন আপনি যদি আমাদের বলেন বিস্তারিত। মামুন, দেখুন, এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে, অর্থাৎ 25 মিনিটের একটু ঊর্ধ্বে সময় আসলে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসলে এসেছে 2AMBO এবং সিঙ্গাপুর থেকে এই বিমানটি এসে পৌঁছানোর পরে আমরা দেখেছি 2জন ডক্টর, একজন নার্স এবং একজন ডক্টর, তারা কিন্তু আসলে এভার কেয়ারের উদ্দেশ্যে একটি গাড়িতে করে গেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে তারা যাচ্ছেন এবং তারা ডাক্তারদের সাথে কথা বলবেন। এভার কেয়ারের যারা যে ডাক্তাররা আছেন, যারা ওসমান হাদিকে চিকিৎসা দিচ্ছেন, তাদের সাথে কথা বলবেন। পরবর্তীতে তার শারীরিক কন্ডিশন বিবেচনা করে তাকে ফ্লাই করানো হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে সূত্র রয়েছে, বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি 1:30টার সময় আসলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এই সময়টিতে আসলে তার শারীরিক অবস্থা দেখবেন ডাক্তাররা। সিঙ্গাপুরের ডাক্তার এসেছেন এবং এখানে বাংলাদেশে যারা তাকে দেখছেন তাদের সাথে একটি বৈঠক হবে 1টার দিকে, যতটুকু আমি জানতে পেরেছি, এবং তার পরবর্তীতে কিন্তু আসলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। বর্তমান আমি এখনো অবস্থান করছি 8 নম্বর গেট, অর্থাৎ এটাকে কার্গো গেট বলা হয়। সাধারণ অর্থে যারা এয়ার অ্যাম্বুলেন্সে এদিক থেকে যে গাড়িগুলো এয়ার অ্যাম্বুলেন্সে করে যায়, সেই গাড়িগুলো এখান থেকে আসলে প্রবেশ করে। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে, যেহেতু আপনি জানেন যে এটি একটি সন্ত্রাসী ঘটনা, ওসমান হাদি একটি সন্ত্রাসী ঘটনায় আহত হয়েছেন এবং তাকে সন্ত্রাসীরা গুলি করেছে, সেহেতু তার নিরাপত্তা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধরনের চেষ্টা করছেন। অর্থাৎ এই এভার কেয়ার থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে রাস্তাটুকু, পুরো রাস্তাটাই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ নজরদারিতে রেখেছেন এবং বলা যেতে পারে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন। মামুন।